হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি একেবারে রেস্টুরেন্টের মতো ঝরঝরে আর টেস্টি লেমন রাইসের রেসিপি। লেমন রাইস রেস্টুরেন্টের মতো বানানোর জন্য আমি ব্যবহার করছি ঘি। 2 টেবিলস্পুন ঘি গরম করে শুকনো লঙ্কা, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, বাদাম, কারি পাতা, হিং আর বিউলির ডাল আর ছোলার ডাল সবই আমি হাফ টিস্পুন করে নিয়েছি। এটাকে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে আর একেবারে লো ফ্লেমে খুব ধৈর্য ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, কারণ এই ফোড়নের ওপরেই কিন্তু এই রাইসের টেস্টটা নির্ভর করবে। লো ফ্লেমে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, জাস্ট ওটা কালারের জন্য। আর হলুদটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বাসমতি রাইস রান্না করে রাখা। আমি 2 কাপ বাসমতি রাইস 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শক্ত করে বানিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি চিনি দিলাম হাফ টিস্পুনের মতো, আর দিয়ে দিলাম আরেকটু কারি পাতা আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অপশনাল, তবে সামান্য একটুখানি দেবেন স্বাদের ব্যালেন্সের জন্য, কোনোভাবেই যেন মিষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। লো ফ্লেমে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের মতো লেমন রাইস বানাতে গেলে রাইসটাকে একেবারে ঝরঝরে হতে হবে আর ভাতটা কিন্তু ঠান্ডা হতে হবে, তবেই অল্প ঘিতেই ভালোভাবে এটা ভাজা যাবে আর ঝরঝরে হবে। রাইসটা যদি গরম থাকে এত সুন্দর ভাজা যাবে না, আর ঘিও বেশি লাগবে, রেস্টুরেন্টের টেস্ট কোনোভাবেই আসবে না। লো ফ্লেমে 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ওভেনটাকে এখন অফ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু পাতিলেবুর রস দিচ্ছি। একটা পাতিলেবুর অর্ধেকটা পরিমাণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ওভেন অফ করা অবস্থাতেই। এবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি লেবু রসটা রাইসের সঙ্গে। এবার গরম গরম আমি পরিবেশন করছি আমাদের আজকের রেসিপি, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে লেমন রাইসের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। ভালো খান, সুস্থ থাকুন, বাই।